হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে থ্যাঙ্কস গিভিং ইভ, কালকে হচ্ছে থ্যাঙ্কস গিভিং। তো আমাদের 2 দিনই হচ্ছে অনেক পার্টি আছে। তো আজকে হচ্ছে থ্যাঙ্কস গিভিং ইভের পার্টি, আর সেখানে হচ্ছে সবাই মিলে আমরা কীর্তন করব, আনন্দ করব। আর সেই জন্য সবাই মিলে একটা একটা করে আইটেম করে নিয়ে যেতে হবে। তো আমার উপরে পড়েছে হচ্ছে মিক্স ভেজিটেবলস। তো আমি দেখো কাটতে বসে গেছি সব ধরনের সবজি, কারণ অনেকটা সবজি কাটতে হবে, সেজন্য আগে থেকেই একটু প্ল্যান না করলে হয় না। তো সেজন্য আমি সবগুলো সবজি কেটে সবজিটা রান্না করে ফেলবো তাড়াতাড়ি। আবার রেডি হতে হবে যাওয়ার জন্য। তো এখন বড় একটা সবজি, তো সেই জন্য, আর এটা হচ্ছে পার্টি সবজি সেহেতু আমাকে সবগুলা সবজি একটু একটু করে একটু আগে থেকেই ভাজি করে নিতে হবে, নাইলে একসঙ্গে সবগুলা সবজি কিন্তু ভালো হয় না রান্না করলে। তো সেই জন্য আমি আগেই এই যে ফুলকপি এগুলো আমি একটু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভেজে ভেজে উঠিয়ে নেব। সবগুলা সবজি আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে রাখবো। তো সবাই মিলে আজকে হবে হই হুল্লোড় আর আনন্দ, যেহেতু আমাদের সবারই কাজের থেকে বন্ধ, সবার ছুটি থ্যাঙ্কস গিভিংয়ের। তো বাচ্চারাও সবাই একসঙ্গে হবে, ভালো লাগবে। তো এই যে দেখো আমার এইভাবে আমি উঠিয়ে উঠিয়ে রাখবো, আবার ভেজিটেবলগুলো সবগুলো ভেজে আবার এইভাবে উঠিয়ে রাখবো। তোমরা কে কী করতেছো থ্যাঙ্কস গিভিং ইভে, তোমরাও জানিও কি করতেছো তোমরা সবাই। তো এই যে দেখো আমি অনেকগুলো ভেজিটেবল দিয়ে ফেলছি, এখন দিয়ে সবগুলা একসাথে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে কি বড় ভেজিটেবল রান্না করলে সবগুলা একসাথে দিয়ে দিলে তখন আর মানে ভালো করে ভাজাটা হয় না, সেই জন্য আমি এভাবে সেপারেটলি আগে থেকে ভেজে ভেজে নিলাম। আর এখন আমি এই যে ফোড়ন দিয়ে দিছি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, আদা বাটা আর 5 ফোড়ন এগুলা, আর টমেটো, একটু হিং আর হলুদের গুঁড়া। তারপরে এগুলা হয়ে আসলে পরে আমি একটু মশলা দিয়ে দিব, এখানে জিরা ধনিয়া সব কিছু দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। যে টমেটো দিয়ে দিছি, এই যে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া এগুলো সব দিয়ে দিব। মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে আমি একটু ঢেকে দেব। মশলাটা কষা হয়ে গেলে তারপরে এখানে সবজিটা অ্যাড করে দেব। তো তারপরে আমার মশলাটা হয়ে আসছে, হয়ে যাওয়ার পরে আমি এই যে সবজিগুলো অ্যাড করে দিছি। এখানে কত সুন্দর দেখাচ্ছে সবজিগুলা, কালারফুল। তারপর হচ্ছে সবজিগুলো আমি ঢেকে দেব, আর একটু পরপর হচ্ছে নেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে ধরে যাবে। তো এভাবেই আস্তে আস্তে অল্প করে আগুনের আঁচটা রাখতে হবে, বেশি না, বেশি দেওয়া যাবে না। তারপরে এভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে
মোটামুটি। তারপরে আমি ওখানে একটু জল অ্যাড করে দিব, যতটুকু দরকার, বেশি একটা না, একটু শুকনা শুকনাই হবে। আর এইদিকে দেখো ঘরের জন্য রান্না করতে হবে একটু করে, সবাই খাবে লাঞ্চে। তো এখানে আমি একটু রান্না করতেছি হচ্ছে টফু দিয়ে টমেটো চচ্চড়ির মতো করলাম। আর আর আমার সবজিটা ওইদিকে দেখতেছি, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিতে হবে। বড় সবজি রান্না করতে গেলে একটু প্রবলেমই হয়, নাড়াচাড়াও করতে অনেক কঠিন। তা এই যে দেখো আমার সবজিটা অলমোস্ট হয়ে আসতেছে। তো এখানে আমি একটু, যেহেতু এটা পার্টি সবজি, সেজন্য আমি একটু দারুচিনি এলাচি এগুলো দিয়ে দিছি, একটু ভালো স্মেলটা আসবে। তো নর্মালি আমি ঘরের সবজিতে দিই না, কিন্তু পার্টি সবজি যেহেতু, সেহেতু আমি একটু দারচিনি এলাচি এগুলো, গরম মশলা একটু দিলাম। আর হয়ে গেছে আমার সবজি। এদিকে করতেছি হচ্ছে রুটি লাঞ্চের জন্য, যেহেতু পার্টিতে আবার রাইস খাওয়া হবে, সেই জন্য এখন রুটি করতেছি। হরে কৃষ্ণ।